বন্ধুরা এক জায়গায় যাচ্ছি, তোমাদেরকে তোমাদেরকে বলবো সেখানে গিয়ে কিসের জন্য কোথায় যাচ্ছি আমি। তো দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা এখন কিন্তু আমরা মাছ মারতে এসেছি। তো মানে জাল থেকে ছাড়াতে আসছি। তো দেখো ওই যে আমার শাশুড়ি মা জাল থেকে মাছ ছাড়াচ্ছে, আর এই যে আমার সোনা ব্যাগ ধরে আছে যে মাছটা মানে ও আর কি নিবে। আর এই দেখো কিরকম করছে। তো বৃষ্টি কিন্তু হচ্ছে, তোমাদেরকে আমি দুদিন থেকে বলছি যে বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো বৃষ্টি হচ্ছে। তো এখনো বৃষ্টি হচ্ছে, আমার দেখো চুল টুল সব ভিজে গেছে, চুল টুল সব ভিজে গেছে। তো চলো বাড়িতে যাই, কতটা কি মাছ পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমরা কিন্তু মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ উঠেছে। শুধু এই মাছটাই না, আরও অনেক রকম মাছ উঠেছে, তোমাদেরকে দেখাবো। তো সবাই বলে এই মাছগুলো খাওয়া নাকি ভিটামিন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই মাছগুলোর মধ্যে সব মাছ খাই না, আমি শুধু পুঁটি মাছই খাই। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় কই মাছ উঠেছে, শিঙ্গি মাছ উঠেছে। তো যাই হোক, মাছ কিন্তু আরও উঠেছে অনেকগুলো, সেগুলো কিন্তু জলে জিয়ে রেখেছে আমার শাশুড়ি মা। যেহেতু আমার ছেলে শিঙ্গি মাছগুলো খেতে ভালোবাসে, ওকে শিঙ্গি মাছের ঝোল করে দিলে ও খেয়ে নেয়। তো যাই হোক, মাছগুলো আমি এখন কাটবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছগুলো দেখেই যেন মন ভরে যাচ্ছে। তো যাই হোক, আমি তো খাই না, তো কী করা যাবে, কিছু। তারপর বন্ধুরা বিকেল কিন্তু হয়ে গেছে, আর বিকেলবেলা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো আজকে কিন্তু বিকালবেলায় বৃষ্টিটা একদমই ছিল না, তো সেই চান্সটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। তো আমি কিন্তু যাচ্ছি ভিডিও বানাতে, মানে শর্ট ভিডিও বানাতে, যেহেতু আমার প্রত্যেক দিনের রুটিন এটা। আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না। ভিডিওর জন্য ঘরে তো কোনোভাবে ভিডিও বানানোই যায় না, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ আমাদের। আর ছাদের মধ্যে তো মানে কি বলবো, আমার যেহেতু সিঁড়ি হয়নি ঘরের, তো সেইভাবে কষ্ট করে উঠে আমি ছাদে কোনো রকম ভিডিও করি। তো যাই হোক, ভিডিও করে আসার পর বাড়িতে এসে ভাবলাম যে রাতের ডিনারে কী বানাবো। তো তাই ভাবলাম আজকে একটু সেমাই বানাবো, যেহেতু ঠান্ডা মৌসুম আছে। আর সেমাইটা খেতে আমার খুবই ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলবে। তো এখানে সেমাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরোটা বানাবো। আর দেখেছো আমি আটাটা কিন্তু মেখে নিয়েছি। আর তারপরে এখানে কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু ফুটে গেছে। তারপরে কিন্তু আমি সেমাইটা ভেজে নিয়েছিলাম আগে থেকেই। তো সেমাইটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম হালকা সাদা অয়েল দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি সেমাইটা দিয়ে দিয়েছি। আর তোমাদের কাদের কাদের সেমাই খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের বাড়িতে আসবে, আমি কিন্তু সবাইকে রান্না করে খাওয়াবো। তারপরে দেখো এখানে কিন্তু সেমাইটা অলরেডি ফুটে গেছে, আর বেশি ফুটালে কিন্তু একদমই বাজে হয়ে যাবে। তো এখানে দেখো তারপরে কিন্তু আমি 4টা তেজপাতার মতো দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা অনেক ভালো হবে তেজপাতাটা দিলে। আর কি বলবো, আজকে অনেক দিন পর সেমাই রান্না করছি বাড়িতে, যেহেতু আমি মাঝে মধ্যেই রান্না করি। তো অনেক দিন ধরে খাওয়া হয় না, তো শাশুড়ি মাকে বললাম যে তুমি খাবে। শাশুড়ি মা বললো হ্যাঁ, তোমার যেটা মন চায় তুমি বানাও, আমি তো আছি। তো যাই হোক, অন্য দিন কিন্তু আমি প্যাকেটের দুধ দিয়ে বানাই, আজকে একটু গরুর দুধ ছিল, তো সেই জন্যে গরুর দুধটা দিয়ে বানিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম পরোটা বানাবো, কিন্তু আমার জন্য তো আমি পরোটা বানাবো, আমার শাশুড়িমা যেহেতু পরোটা খায় না, তার জন্য কয়েকটা রুটি ভেজে দিলাম। তারপরে আমি আমার জন্য পরোটা কয়েকটা ভেজে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার রুটি কিন্তু কোনো দিন ফোলে না, আমি কিন্তু কোনো দিন ভালোভাবে প্রপারলি রুটি ভাজতে পারি না। তো যাই হোক, আজকে কোন মানে ভাগ্য আমার কপাল খুলে গেছে, আজকে কিন্তু রুটিটা ফুলে গেছে, প্রথম রুটিটা আমার। তো এরকম কোনো